বাংলাদেশের আলেমগুলো খুব একটা সুবিধাজনক নয়। এই বাংলাদেশের আলেমগুলো যেই দিক থেকে বৃষ্টি আসবে সেই দিকেই ছাতা ধরবে, কারণ এদের ভিতর ঈমান নাই। আপনারা লক্ষ্য করেছেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার বাবা শেখ মুজিবুরের যখন ভাস্কর্য তৈরি করা হচ্ছিল, তখন বাংলাদেশের এমন কোনো আলেম নাই যে আলেম এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেনি। সবাই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে। আজকে দেখুন, জুলাই জাদুঘরে যে ভাস্কর্যগুলো তৈরি করা হচ্ছে, যে মূর্তিগুলো তৈরি করা হচ্ছে, বাংলাদেশের কোনো একটি আলেম এই বিষয়ে কথা বলতেছে না। সবাই চুপ করে আছে। কেন? আপনারা কেন কথা বলতেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি এবং ভাস্কর্য তো হারাম করেছেন। আপনারা শেখ হাসিনার সময় আপনারা কথা বলতে পারলেন, আর বর্তমান সময়ে আপনারা জুলাই জাদুঘরে যে ভাস্কর্য তৈরি করা হচ্ছে, এই ভাস্কর্য এবং মূর্তি সম্পর্কে আপনারা কথা বলতে পারতেছেন না কেন? আমি সকল আলেমের কাছে একটাই প্রশ্ন করতে চাই, কেন আপনারা চুপ রয়েছেন? কেন আপনারা চুপ করে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের সকল আলেমকে হক কথা বলার জন্য, সহি কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।